বাবা মায়ের দোয়া লইয়া লুকাই পন্থী মেলা হাতে লহিলা পাল্লার গোটু পিরে লুকাই কান্দে লইলা শানু কান্তার ঘাটে গজাইয়া লুকাই দিচ্ছি তারা দাদা আমরা মনে হয় শানুবাদের ঘাটে এসে পৌঁছে গেছি। হরে শানেবান্দার গাড়ি আইলাম, হাইরে কষ্ট হইল রে বিমানে উঠতে আর নামতে। এই কিসের বিমান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসছি। এই জন্যই তো একবারে বিয়ারিং জাম হয়ে গেছে গা। এই তো শানেবান্দার গাড়ি আইলাম, খিচুড়ি নাল বাসনা করতেছে গো। আরে দাদা না, তাইলে তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ ওই যে ওই ঘাটে পিসিমা ঠাম্মা বৌদি সখীরা দুর্গা মা, আবুলে মা, সুবানে মা, মুখলেস দাদা কিসের সুবাহানের মা আবুলের মা, তুমি দেখতে পাচ্ছ না পিসিমা ঠাম্মা বৌদি সখীরা মিলে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে স্নান করছে। হ্যাঁ। সেখান থেকেই ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে, সেই ফেনা থেকেই আমাদের সুবাস এসে নাকে নাড়া দিচ্ছে। ওই যে ঠাকুরমার কথা কইলাম না, ঠাকুরমা রাগ করতেছে। হ্যাঁ রাগ করেছে বলেছি, তুমি শুধু উল্লাপাল্লা বলছো দেখে ঠাকুমা তোমার দিকে এরকম হা করে তাকিয়েছে। শোনো দাদা, মার কাছ থেকে অল্প সময় নিয়ে আসছি, বেশিক্ষণ বিলম্ব করবো না, তাড়াতাড়ি মাছ ধরে প্রাসাদে যেতে হবে। তুমি অবশ্যই আধার কেটে দাও। হ্যাঁ এই যে ধরো বসি। দাদা ভালো আধার কিন্তু কেটে দেবে, হ্যাঁ ঠিক আছে? ওই থুড়ি বুড়ি কষ্ট আমার 10-10টা ওয়ারটা খাইস না, আমার দায় ধরিস না, মেহনত করে বাইতে বুঝাবে নিহামো না। এ দাদা এটা কেমন আধার পড়লে? তাহলে কোনটা কমু? ইলিশ মাছেরটা। ও হিরি আইনা আইনা বসিনে টাইনা বসে মধ্যে হরবি কলা কেট কেটে গেলে হালা ছোট্টা তুই বাড্ডা দর বড়টা ধরবে তাই না? হ্যাঁ। শোনো দাদা তোমাকে একটা কথা বলি, বড়শি কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে হিকমো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও। হ্যাঁ এই যে বসে ধরবা, ধরলাম। এই সুতা ধরবা, হ্যাঁ ছিপ হাতে নিবা, নিলাম। জুড়ে করে একটা ডেল দিবা। আচ্ছা এই পাগল এরকম করে কখনো বসি বললে? ঠাম্মা ডরাইছে। ডরাই নাই, ভয় পেয়েছে। বলছি কি দাদা তোমারটা হয়নি, এই যে তুমি আমারটা দেখো, ছিপ হাতে রাখতে হবে, আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবে একটা বড় মাছ ধরবে, বুঝেছো? হ্যাঁ। তুমিও ফেলো। আমিও ফালাইছি দাদা তোমাকে আমি কয়েকটা কথা বলে রাখি, শোনো। আমরা যতক্ষণ মাছ ধরবো, হ্যাঁ কেউ যদি ডাকে, হ্যাঁ। কারো ডাকে সাড়া দেওয়া যাবে না, কোনো সারা শব্দও করা যাবে না, আচ্ছা। একদম চুপচাপ থাকতে হবে। চুপ, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, চুপ চুপ। মাছে যদি নেঙ্গুরতে বাড়িয়ে দাও তাও কথা কম না, চুপ। এই যে চুপ কর। এই কি বলছো তুমি? আমি কি বললাম, তুমি কি করছো? চুপ করে বই দিচ্ছি। এটা কি চুপ থাকা হলো? একদম চুপ, কোনো কথাই বলা যাবে না, আচ্ছা মনে থাকে যেন। খাওয়াই দানে খাইলে রে ভিড়াই না মানুষ না, গানের বেলায় আছে মানুষ, চেহার বেলায় নাই। খাওয়াই দান খাইলো রে, খাওয়াই দান খাইলো রে ভিড়াই না মানুষ নাই, গানের বেলায় আছে মানুষ, বকশিস বেলায় নাই। খাওয়াই দান খাইলো রে। এই আমি কি বলছি আর তুমি কি করছো দাদা? অন্ত কথা কই নাই, রাও করি নাই। তুমি কি বললে? একটা গান কইলাম। গান কি কখনো কথা ছাড়া হয় নাকি? চুপ থাকবে না তুমি? আচ্ছা চুপ। শুধু কেন যে এরকম করো তুমি? একদম চুপ, ফালা, কোনো সারা শব্দই করা যাবে না। ওকে ওকে চুপ।
আগেই ফেলাই লক্ষিন্দর, নিচে মারধর না, আগেই ফেলাই। অহনকে মাছে বুনে দি, আধার দিলাম, কেমনটা লাগে? কেবল আধার দিলাম। অহন কি করছো? অন্ত রাও করি নেই, গাহানো করি নেই। তুমি কি করলে আমার মুখের সামনে এসে? কি করছি? তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছেড়েছো, কি দুর্গন্ধ শুকে দেখো। মিছা কথা কবি না ভাই, তুই দেখছস ভাইয়ের কি কালার কহাবি? হাই ভগবান, হ্যাঁ? বায়ু কি কখনো দেখা যায়? তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। ইস, তাই নাকি? কেমনটা লাগে দাদা? কাম হাসছে। এই দাঁড়াও, যাও এক জায়গায় ছেলে ছড়িয়ে দিলে। যেন কতে হেনি ঠিক এলাম। কেমন লাগে? আর কথা কম না, তুমি চুপ থাকবে না? এই চুপ। আয় থাম্বা, আয় আয়। আবার হ্যালো, একদম চুপ। লক্ষিন্দর খালেই টানি নেই, তাহলে শালা জুয়েলে কই গেছে রে?